মানা হয়, কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে ঈমান আনে নাই, নবীকে দেখে ঈমান এনেছে। সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে নামাজ পড়ে নাই, নবী বলেছেন নামাজ পড়েছেন। অর্থাৎ আমার নবীজি যা বলেছেন তা করেছেন। নবীর মুহাব্বত ছিল তাদের অন্তরে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে আমার নবীর শানে গোস্তাকি হয়। ও বন্ধুরা রে, যারা নবীর শান খুঁজে পাও না, আমি তাদেরকে বলবো, যদি তোমার চোখের জ্যোতি কমে যায় তাহলে কচু শাক খাও। আর যদি তোমার ব্রেনের মধ্যে যদি তোমার জ্ঞান শক্তি না থাকে তাহলে বাদাম খাও। কথা কম আরো জোরে। কেউ আমার নবীকে সাংবাদিক, কেউ ফিয়ন, কেউ এইটা, কেউ ওইটা। ওরে বাবা, এগুলো কি বলতেছো? অথচ আমার নবীর শানে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, তোমরা একে অপরকে যেভাবে ডাক দাও আমার নবীর শানে কখনো এইভাবে ডাক দিও না। আমার আল্লাহ বলেন, শুধু তাই নয়, নবীজির সামনে বড় উঁচু গলায় তোমরা কথা বলিও না। জোরে কোন সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হুজরাতের 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, বেঈমানকে ডাক দেন নাই। কারণ আল্লাহ কোন মোল্লাকে ডাক দেন নাই, আল্লাহ কোন মুমিন ছাড়া আল্লাহ কোন মুসলমানকে ডাক দেন নাই, কোন হাজী সাহেবকে ডাক দেন নাই। আল্লাহ যেখানে আদবের সাথে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। বুঝা গেল ঈমানদার হওয়া কঠিন, মোল্লা হওয়া সহজ। কথা বলুন ঠিক কি? এ বন্ধুরা, আলেম হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। অনেক আলেম আছে সুদের সাথে কারবার, আসলে নাই। এ বন্ধুরা, আল্লাহ হাজী সাহেবকে ডাক দেন নাই, তার কারণ হলো হাজী হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। অনেক হাজী হজ করে এসে সুদের কারবার করে, আসলে নাই? সুদ আছে না লোক এলাকা? আছে, সুদ আছে। আহা, এমন এক মহামারী। এই সুদের 70টা গুনাহ। কয়টা? খারাপ লাগতেছে মনে হয়? সর্বশেষ গুনাহ পেলাম, আমার নবীজি বলতেছেন, কেউ যদি আপন মায়ের সাথে জিনা করলে যেরকম গুনাহ হবে, সে সুদ খাইলে এরকম গুনাহ হবে। আরো জোরে কোন? এর বদলে খায় লাখে 40 লাখে। আমার এলাকার একজন লোক আছিল, মুরব্বী, মারা গেছে। ব্যস্ত নসিব হয় কিনা সন্দেহ, তবে বলা দরকার নেই। ওই লোকের ও নাতি জিজ্ঞাসা করছে, দাদা হজ করে যখন আসছেন, এই লাখে 40 খাওয়া দরকার আসেনি, কিছু কম খাইতেন পারেন না? তো নাতি রে দাদায় জবাব দেয়, নাতি কম খাইলেও গুতা আছে, বেশি খাইলেও জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কয় ফলদানি, কম খাইলেও ফলদানি আছে কবর, আবার বেশি খাইলেও কি আছে? তো ফলদানি যখন খাই আমি বেশি খাইয়ে যাই। নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি রো? আসেনি? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কর। ফলদানি বুঝেননি? অর্থাৎ কবরের মধ্যে